আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোদটা একদম চোখে এসে পড়তেছে। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ঠিক বিকাল 5:30টার মতো বাজে, এখনো প্রচুর রোদ। আজকে সারাদিনই প্রচুর পরিমাণে রোদ ছিল, কিন্তু ওই যে বাংলাদেশের শীতকালে শীত আসবে আসবে একটা ওয়েদার থাকে না, যখন গা হাত পা টানে টানে বলতে মানে কেমন যেন একটু শীত শীত লাগে, ওরকম লাগতেছিল আমার কাছে, কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল। তো এখন আমরা একটু বের হয়েছি, আমরা যাব হলো লুলুতে যাব, কারণ দেশে যাওয়ার আর খুবই অল্প কয়েকটা দিন বাকি আছে। তুষারের ফাইনাল এক্সামটা শেষ হলে ইনশাআল্লাহ আমরা দেশে যাচ্ছি। তো লুলুতে কালকে দেখে আসছি যে চকলেটের সেল চলতেছে। তো একটা কাজ আগায় রাখি, কারণ সামনের সপ্তাহটা একটু ব্যস্ত থাকবো, সম্ভবত যাওয়া হবে না। তো আজকে যেহেতু উইকেন্ড আছে, তো ভাবলাম যে যাই, গিয়ে কাজটা করে আসি আর কি। ঠিক আছে, চলো যাওয়া যাক। আমরা হলো সিগন্যালে আছি আর কি, একদম টুইন টাওয়ারের সামনে। যদিও মনে হচ্ছে টুইন টাওয়ার কাছে, বাট ঘুরে যাইতে টুইন টাওয়ার একটু টাইম লাগবে। তো রোদের কারণে, আজকে তো এত সুন্দর একটা ওয়েদার, রোদের কারণে টুইন টাওয়ারটা মানে চকচক করতেছে। আর সাথে যে কেল টাওয়ার, আর ওই যে মার্দেকা টাওয়ার, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট হাইয়েস্ট বিল্ডিং। এই তো লুলুতে চকলেটের কর্নারে চলে আসছি। চকলেটের কর্নারে আসলে আমার মাথা ঘুরাইতে থাকে, মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নিব চকলেট। তবে এত চকলেট তো আর নিতে পারবো না, কারণ আমার একটা বাজেট আছে, আমার একটা নেওয়ারও লিমিটেশন আছে। তো সেগুলো চিন্তা ভাবনা করে চকলেট নিতে হবে। তো আপনাদের ভাইয়া কিন্ডার জয় দেখছিল, অনেক দিন হয় কিন্ডার জয় কিনি না। আগে তো শান্ত ছোট থাকতে যখনই বাইর হইতো ওকে একটা কিন্ডার জয় কিনে দিতে হইতো। তাবিবও প্রায় কয়েকবার কিনেছে, তবে তাবিবের খুব একটা ইন্টারেস্ট নাই। তোষান খুব কিনতো কিন্ডার জয়। তা আমি ঘুরে ঘুরে চকলেট দেখছি, কোনটা কিনলে ভালো হবে, কোন চকলেটটা মজা, কোনটার ইনগ্রিডিয়েন্টস ভালো, সেগুলাই দেখছিলাম। মালয়েশিয়া কিন্তু চকলেটের জন্য বিখ্যাত, আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন, বিশেষ করে না হিজাব আর চকলেটের জন্য বিখ্যাত। তো আপনাদের ভাইয়া আমাকে জেলো দেখাচ্ছিল, বলতেছিল দেখো জেলোগুলা। তাই আমি বললাম যে জেলো এখন নিব না। এই তো নিয়েছি যা যা টুকটাক নেওয়ার দরকার নিয়েছি। লুলুতে একটা অফার না, ঠিক একটা কন্টেস্ট চলতেছে। মানে আপনি যা কিনবেন সেই বিলের মধ্যে 3টা যদি মালয়েশিয়ান প্রোডাক্ট থাকে আর 3টার মূল্য যদি 30 রিঙ্গিতের মতো হয়, তাহলে আপনি এই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন, লটারি টাইপের। তো একদমই শেষের দিকে কয়েকটা ছোট ছোট চিরকুট পড়ে আছে। তো প্রথমবার আমি একটা তুললাম, আমাদের হয়েছে, মানে আমরা ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পেরেছি, তো এই কারণে লটারিতে অংশগ্রহণ করতে পেরেছি। আমার ফার্স্ট ওয়ানটা বললো যে আমাকে আর একটা অ্যানাদার চান্স দিচ্ছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আর একটা চান্স যেহেতু দিছে তুলে দেখি। তো খুব একটা আশা ভরসা নিয়ে তুলি নাই, কারণ আর বেশি নাই, অল্প কয়েক পিস পড়ে আছে। তো আর একটা চিরকুট তুললাম, তুলে ওনাকে দিলাম। তো উনি খুলে উনি বলতেছে, উনি মাথায় হাত দিয়ে ফেলছে, বলতেছে থ্যাংক ইউ, শপিং অ্যাগেইন, মানে থ্যাংক ইউ দিয়ে দিছে, কিছুই পাই নাই। যাক, সমস্যা নাই। বাহির থেকে চলে আসছি, তো বিকালের একটু নাস্তা নিয়ে আসছি। তোষান যায় নাই, তোষান বাসায় ছিল, তার আর এখন বাইরে যেতে ইচ্ছা করে না, তার নাকি আর ভালো লাগে না শপিং টপিং এগুলা, সে এখন বাসায় থাকতে পারে। দাঁড়াও বাই করি। এগুলো হলো চিকেন প্যাটিস, ওকে, এটাও বের করো। খান থেকে নিয়ে আসছি বিকালের নাস্তা হিসেবে খাওয়ার জন্য, বিকালের নাস্তায়। তোষান বাবা যে প্রিন্ট আউট করে নিয়ে আসছে তোমার রিভিশন পেপার, খাওয়া দাওয়া শেষ করে রিভিশন দিবা। হ্যাঁ, আস্তে 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 আব্বু আস্তে। রাখো, এখানে রাখো। চিকেন প্যাটিস, ভিতরে সব চিকেন দেওয়া। হ্যাঁ, খাও। আপনাদেরকে একটা জিনিস দেখাই। আজকে আকাশটা বললাম না অনেক সুন্দর ছিল, তো ওই যে সন্ধ্যা হয়ে গেছে, এত সুন্দর লাগতেছে দেখতে, একদম মানে পুরা একদম অরেঞ্জ কালার হয়ে আছে আকাশটা, সূর্য অস্ত গেছে, মানে খুবই ভালো লাগতেছে এই দৃশ্যটা দেখতে। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, আমার তো খুব ভালো লাগতেছে, মানে এত সুন্দর আকাশটা, একদম পরিষ্কার, সাথে এই সুন্দর একটা দৃশ্য, বিল্ডিং গুলার অপর দিকে মনে হচ্ছে বিল্ডিং এর ওই পাশে এই সুন্দর দৃশ্যটা। ইয়ে করলাম, কি জানি বলে, আমরা লুলু থেকে আবার একটু হানিফাতে গিয়েছিলাম। আর হানিফাতে গেলে আপনাদের তো এই কি হলদিরামের রসগোল্লাটা
এটা আপনাদের ভাইয়া ভালো লাগে, সে এটা নিয়ে আসে খায়, বাসায় থাকে আর কি, মিষ্টি জাতীয় কিছু মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে না। তারপরে হানিফাতে গিয়েছিলাম এই আলমন্ডের ট্যাঙ্গো এই চকলেটের বারগুলা কেনার জন্য। লুলু থেকে তো চকলেট টুকটাক কিছু কিনেছি, আর হানিফা থেকে ট্যাঙ্গো বারগুলা কিনেছি। এই ট্যাঙ্গো বারগুলা খেতে মজা অনেকটা, মানে কি বলবো, মানে অন্য টাইপের, একটু ভালো লাগে খেতে, ভিতরে নাট থাকে, সুন্দর এই ট্যাঙ্গো বারগুলা। হালাল কিন্তু, দেখেন সবগুলোতে হালাল সাইন আছে। আগে ডেইরি মিল্ক কিনতাম, কিন্তু ডেইরি মিল্ক নিয়ে আসলে অনেক কি বলে এটাকে, সমালোচনা দেখেছি, এজন্য আর ডেইরি মিল্ক নেই না। এরপর থেকে ডেইরি মিল্কের অল্টারনেটিভ হিসাবে ট্যাঙ্গোটা নেই আর কি। এটা কোন দেশের তা জানি না, কোন দেশের, ব্রুনাইয়ের, এটা ব্রুনাইয়ের চকলেট আর কি। আরো টুকটাক অনেক চকলেট কেনা হয়েছে, অনেক বলবো না, মানে মোটামুটি। আমার তো আসলে অত কিছু নেওয়ার ইয়ে নাই। ও আচ্ছা, এই যে আব্বার জন্য কফি কিনেছি, এগুলো আমার শ্বশুরের জন্য। আব্বা কফি খেতে পছন্দ করে, ঠান্ডার মধ্যে একটু কফি খেতে ভালোই লাগে। এটা হলো ব্ল্যাক কফি, এটা একদমই র আর কি, ব্ল্যাক কফির স্ল্যাশে প্যাকেট। এটা নিয়েছি হলো, ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম, তো ভাইয়া বলল যে ভাইয়ার জন্য আমি অনেক কফি নেই, তো এই কারণে ভাইয়া কফির উপরে একটু বিরক্ত। তো ভাইয়াকে এই জন্য আমি জিজ্ঞেস করলাম নিব কিনা, তো ভাইয়া বলল যে ইয়ে কর, কি জানি বলে, ব্ল্যাক কফিটা নিয়ে আসিস। তো এই কারণে ব্ল্যাক কফিটা নিয়েছি। ও আচ্ছা, বাসার হলো ইয়ে শেষ হয়ে গেছে, কি বলে এটাকে, পেস্ট শেষ হয়ে গেছে, তো সাফির পেস্ট এনেছি, 2টা পেস্ট আনা হয়েছে সাফির। এটা আব্বার জন্য নিয়েছি, মানে আমার শ্বশুরের জন্য। এটা হলো নিম, তারপরে হলুদ, এগুলা নির্যাসের। আমার মনে হয় যে এটা ভালো হবে, আব্বা ইউজ করলে ভালো হবে। আর এর মধ্যে যে চকলেট, এগুলো হলো অ্যারাবিয়ান চকলেট, এই চকলেটগুলো হলো অ্যারাবিয়ান চকলেট। এগুলা নিয়েছি, এগুলোকে ট্রফি বলে মনে হয় না। আচ্ছা, এটা হলো ইয়ে ব্ল্যাক কফি, এগুলো স্ল্যাশে প্যাকেট আর কি। কাচের বয়ম নেই নাই, কারণ কাচের বয়ম একটু রিস্কি। বাসার জন্য দুধ নেওয়া হয়েছে। এই যে চকলেট আসলে বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলাই সব জায়গায় দিব, তো সেই হিসাবে চকলেট নেওয়া হয়েছে। এই তো আচ্ছা, এগুলো বাসার জন্য, এগুলো আপনাদের ভাইয়ার জন্য নেওয়া হয়েছে। আপনাদের ভাইয়া আবার এগুলো খেতে, তুমি কি এগুলো অফিসে নিয়ে যাবা? অফিসে নিয়ে যাও, আমি এগুলো খাই না, আমার এই ভাজা ভুজি এত ভালো লাগে না। আপনাদের ভাইয়া অফিসে নিয়ে যাবে। এই যে এই চকলেটটা খুবই মজার, এটা আপনাদের ভাইয়া প্রথম নিয়ে গেছিল, আমি তখন বাংলাদেশেই ছিলাম। খুবই মজা লাগছে চকলেটটা, খুবই খুবই মজার। তো এই আর কি, টুকটাক চকলেট হাবি জাবি এগুলাই কেনা হয়েছে, কারণ সামনে আর টাইম পাবো না, তো এখনই সব কিনে রাখা হইলো। এর মধ্যে সব যেগুলো হলো চকলেটের বার চকলেট আর কি, ওই তো মানে খুলে টুলে মিলাই টিলাই সবাইকে দিব ইনশাল্লাহ। এই তো আমি বলেছিলাম আপনাদেরকে যে আম্মুর জন্য এবার একটা স্পেশাল জিনিস নিব। এই স্পেশাল জিনিসটা আমি আম্মুকে অনেক আগেই দিতে চেয়েছিলাম, কিন্তু দেওয়ার জন্য যে দরকারটা ছিল সেই দরকারটা ততদিন হয়নি আম্মুর। তো এখন যেহেতু আম্মুর, এখন এটা দিলে আম্মুর কাজে লাগবে, এই কারণে আমি এবার এটা নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। এটা আপনারা খুললে দেখতে পারবেন। এই যে এটা হলো তোশিবার ইনস্ট্যান্ট ইলেকট্রিক ওয়াটার হিটার। এটা হলো তোশিবার একটা গিজার, এই সেম গিজারটাই আমরা 2021-এ যখন বাংলাদেশে গিয়েছিলাম ফুল ফ্যামিলি, তখন আব্বা মার জন্য, মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে গিয়েছিলাম। তো এতদিন ধরে আব্বা মা এটা ইউজ করছেন, শীতকালে তো খুবই কাজে লাগে, আর খুবই মা বলে যে মানে এখনো পর্যন্ত একবারের জন্য ডিস্টার্ব করেনি। আর এই গিজারগুলা খুবই ভালো। আমি বাংলাদেশে এই গিজারগুলো নিউ মার্কেটের কিছু শপে সম্ভবত পাওয়া যায়, বাট বাংলাদেশে হিউজ প্রাইস, 13,000 13,500 টাকা দাম এক একটা গিজারের, এই গিজারগুলার। বাট এখানে এত দাম না, এখানে মোটামুটি রিজনেবলের মধ্যেই আমি কিনেছি আলহামদুলিল্লাহ। আমরা জাস্ট একটু খুলে দেখবো। এখানে একটা শাওয়ারের ইয়ে দেওয়া আছে, কি বলে, শাওয়ারটা দেওয়া আছে আর কি। শাওয়ারের কি কি মুড হবে, মুডগুলোও দেওয়া আছে, স্ট্যান্ডার্ড, সুট, কম্বো, ম্যাসাজ, জাম্বু, এগুলো সব দেওয়া আছে। আর ব্র্যান্ডটা তো খুবই ভালো, তোশিবা ব্র্যান্ড। তো মার জন্য এবার একটা স্পেশাল উপহার।
আম্মুর নতুন ওয়াশরুম হচ্ছে, নতুন ওয়াশরুমে ইনশাআল্লাহ এটা লাগবে। আমার ফোন আসছে, কে ফোন দিছে? আচ্ছা, তো এটা আসলে আর খোলার দরকার নাই, এটা যখন আমি বাসায় গিয়ে লাগাবো। এটা মানে শাওয়ারের ইয়ে না, শাওয়ারের নজলটা, শাওয়ার টাওয়ারও তো আছে না? শাওয়ারটা মানে এটার মধ্যে, এই যে শাওয়ার ইয়েটা এটার ভিতরে। হ্যাঁ, আর এটা হলো গিজারটা, ইনস্ট্রাকশন দেওয়া, সবকিছু দেওয়া আছে। এই যে এটা হলো নব, এটা দিয়ে টেম্পারেচার বাড়াবে। এটা দেখার কিছু নাই, আমি যাওয়ার পরে তো এটা লাগানো হবে ইনশাল্লাহ। তো সব বাথরুমের সব গিজারের লাইন টাইন সব ঠিকঠাক করে করতেছে অলরেডি। আমি এটার একটা ভিডিও আম্মুকে পাঠাই দিছি, তো যিনি লাগাবেন গিজারটা ওনাকে আম্মু দেখাইছেন ভিডিওটা। উনি বলছে যে এটা তো খুবই ভালো জিনিস, খুব ভালো হবে, সুন্দর। আমি তো বাংলাদেশে পরে দেখলাম যে দেশে কোথায় পাওয়া যায়, পরে দেখলাম যে 13,000 13,500 টাকা, বুঝছো? আমি বললাম যে আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম, হ্যাঁ এটা তো খুব ভালো ব্র্যান্ড, এই জন্য আমি তোশিবাটা কিনলাম। অন্যান্য আরো অনেক মালয়েশিয়ান ব্র্যান্ড ছিল, ডেকা, মিডিয়া, ওগুলাও অনেক ভালো, ওগুলাও খারাপ না, বাট ওগুলোর প্রাইসটা আর একটু কম। আমার কাছে এই তোশিবাটা মনে হলো যে মানে ভালো আর কি। এগুলো তো হ্যাঁ, আর আমার শ্বশুর শাশুড়ি তো ইউজ করতেছেন, আর এগুলো তো প্রতিদিন লাগানোর জিনিস না, এটা তো একবারই লাগাবো। এই যে প্রোডাক্ট ডিটেলস এখানে সব দেওয়া আছে, প্রোডাক্ট সাইজ টাইজ সব দেওয়া আছে, ওয়ারেন্টি দেওয়া আছে। এটা 5 বছরের ওয়ারেন্টি দেখছিলাম। তো ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে তো বাংলাদেশে লাভ নাই। ফেব্রুয়ারি 24, আমি এই বছরের ফেব্রুয়ারিতে, হ্যাঁ একদম নিউ ভার্সন, একদম আর নিউ মডেল। আব্বা আমাদেরটা তো যখন তখন নিচে যখন তখনকার মডেল, আর এটা হলো আরো নিউ মডেল আর কি। তো নিচে আমার একটা ছোট বোন আসছে, তো আমি একটু ওর সাথে দেখা করতে যাব। রেখে দাও এটা কি। তো নিচে গেছিলাম, নিচে একটা ছোট বোন আসছিল একটু পিঠা দেওয়ার জন্য। এটা হলো হাতে কাটা সেমাই পিঠা, বা যেটাকে অনেকে ছই পিঠা বলে, ছই পিঠা না চুই পিঠা বলে অনেকে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। পিঠাটা অনেক ভালো লাগে খেতে। খুবই মজা হয়েছে। খাও, হ্যাঁ পিঠা খাও। আপনি তো খাইতে চান না, খায়েন, মজা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো পিঠাটা একটু খাইলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা। আমার পাশেই থাকে, আমার একদম আমার পাশের বিল্ডিং এ, যার বোনের বিয়ে অ্যাটেন্ড করছিলাম। আমার একটা ছোট বোন, ও হলো পিঠার বিজনেস করে। ওর কাছ থেকে আমি চিতই পিঠা নিয়েছি, ভাপা পিঠা, পোয়া পিঠা, এই পিঠাটাও একবার নিয়েছিলাম। ও আজকে এমনিই দিল। তো ওর মানে পিঠার পেজ আছে একটা, উম্মে সেলাই ঘর, ওর পিঠার পেজটার নাম। যারা কেলে আছেন ইচ্ছা করলে ওর কাছ থেকে পিঠা নিয়ে খেতে পারেন। আর আমাকে দিয়ে আবার রাশেদা ভাবিকে দিতে গেল, ভাবিকেও দিবে। আসলে এই ছোট ছোট ভালোবাসাগুলো অনেক মূল্যবান আমার কাছে। আমি মনে করি মানুষকে পোলাও কোরমা খাওয়ানোর চাইতে, মানুষকে হাজার হাজার টাকার গিফট দেওয়ার চাইতে, মানুষের সাথে যদি আমি সুন্দরভাবে দুইটা কথা বলি বা সুন্দর ব্যবহার করি, তাহলে আপনার এই ব্যবহার, আপনার এই সুন্দর কথা বলাটা কিন্তু সারা জীবনের জন্য থেকে যাবে। তো আবার অনেকে সুন্দর ব্যবহার, সুন্দর কথা বলাটাকে অনেকে দুর্বলতা মনে করে। তো সেটা যার যার চিন্তা ভাবনা থেকে সে মনে করতেই পারে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু আমার কাছে মনে হয় একটা মানুষের সাথে সুন্দর করে দুইটা কথা বললাম, আমার কাছে মনে হয় কেউ আমাকে হয়তো বা খোঁচা দিয়ে একটা কথা বললো, আমি ইগনোর করে তার সাথে হেসে একটা কথা বলি। আমি উল্টা খোঁচা দিয়ে দুইটা কথা বলতে পারি না, এটা আমার স্বভাবের মধ্যে নাই, আমি পারি না। আমি মুখের উপরে কিছুই বলতে পারি না, এটা কখনোই পারিনি, সামনে কখনো পারবো কিনা জানি না, যেন কখনো আমার দ্বারা এরকম না হয়। এখন কি হয়েছে, ওই যে বলি না যে বয়স হয়ে গেছে, কোনো কিছু ভালো না লাগলে, কোনো কিছুতে কষ্ট পেলে, খারাপ লাগলে চুপ হয়ে যাই, আর কথা তর্কতে যাইতে ইচ্ছা করে না। চিন্তা করি যে তর্ক করে কোনো লাভ নাই, জীবনে বেঁচে থাকতে হইলে সবকিছু ইগনোর করে
সুন্দরভাবে বাঁচতে হবে, এটাই হলো আমার থিওরি। এই থিওরিটাতে ফলো করে এখন লাইফটা চালাই আর কি। আগে প্রচুর জিদ ছিল, এটা কেন বললো, এটা কেন ওকে কেন বললো, ওকে গিয়ে জিজ্ঞাসা করতাম, এই করতাম সেই করতাম, ওগুলো আসলে এখন আর ইচ্ছা করে না। তো যেটা বলছিলাম, মা, তাই না, মা শব্দটাই অনেক বড় একটা শব্দ। আম্মুর শরীরটা ভালো না, আম্মুর ঠান্ডা লাগছে, জ্বর আসছে, একটু আগে ডাক্তারের কাছে গেছিল, ডাক্তারের কাছ থেকে আসলো, আমার সাথে কথা হইলো, বুকে হালকা একটু কফও জমছে আম্মুর। আসলে আমাদের ওখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, তার মধ্যে এত ঠান্ডার মধ্যে আসলে আম্মুর বয়স হয়েছে, তো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, ডায়াবেটিস, হাই প্রেশার, আম্মুর পিত্তথলি নেই, গল ব্লাডার স্টোন অপারেশনের সময় হয়েছিল, পিত্তথলি নেই। তো সবকিছু মিলায় আসলে আম্মু অনেকটাই দুর্বল হয়ে গেছে। তো আমাকে মানে একটু আগে ফোন দিছিল, আমি ফোন দিছিলাম যে আম্মু তোমার কি অবস্থা, তো বললো ডাক্তারের কাছ থেকে আসছে, ডাক্তার ওষুধ টষুধ দিছে, আলহামদুলিল্লাহ। তো আমার আম্মু কখনো কিছুই চায় না, কখনোই কিছু না, তার ওই একটু হয়তো বা যদি কোনো কিছু দরকার হয় সেটা হলো একটু সাবান শ্যাম্পু, এছাড়া আম্মু আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে, আমাকে এটা কিনে দিস, ওইটা কিনে দিস, কখনোই আম্মু বলে না। তো আমি আমার শ্বশুর শাশুড়িকে যখন গিজার দিয়েছিলাম তখন চেয়েছিলাম আম্মুর জন্য নিয়ে যাব, কিন্তু কথা হইলো তখন আম্মুর জন্য নিয়ে গিয়ে তো লাভ ছিল না, কারণ তখন আসলে আম্মুর ওয়াশরুমটা ঠিকঠাক মতো হয়েছিল না। তো এবার যেহেতু আলহামদুলিল্লাহ হচ্ছে, আর আম্মুর জন্য আসলে একটা হাই কমোড দেওয়া ওয়াশরুম খুবই দরকার ছিল, সেটা আমার উসিলাই হোক, যেভাবেই হোক আম্মু করতেছে, আম্মু বানাচ্ছে আলহামদুলিল্লাহ। ওয়াশরুম ছিলই, যা শুধু ভিতরের কাজগুলা হচ্ছে। তো আমি চিন্তা করলাম আমি যেহেতু যাচ্ছি, আবার কবে না কবে যাব তার ঠিক নাই, তো আমি একটা গিজার নিয়ে যাই, আর এতে করে আমার মার এই শীতের দিনে কষ্টটা একটু কম হবে। গরম পানি করো, গরম পানি ইউজ করো। গিজার কিন্তু এই বাথরুমে, এখন নিচে যে একটা বাথরুম আছে, এই বাথরুমে কিন্তু একটা গিজার ভাইয়া লাগাই দিছিল, ওই যে টাঙ্কি সিস্টেম, যে গিজারগুলা পানি জমা হয়ে গরম হয়, সময় লাগে অনেক, তো ওইটা ইদানিং একটু নষ্ট হয়ে গেছে, ডিস্টার্ব করছে, নষ্ট হয়ে গেছে, কাজ করছে না, এই আর কি অবস্থা। তো আসলে আমি আমার মার জন্য প্রচুর ফিল করি, যেটা আমি আমার বাবা মারা যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে মা বাবা কি জিনিস। বাবা নেই, অনেক কিছু হারাইছি জীবন থেকে, বাবার সাথে সাথে অনেক কিছু হারাই ফেলছি। তো মা যতদিন বেঁচে আছে ততদিন মা যতটুকু পারি সেবা করার চেষ্টা করবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকে যখন আমি আমার শাশুড়ির সাথে কথা বলছিলাম, তা আমি মাকে বলতেছিলাম যে মা, আপনার জন্য তো আমি এবার স্পেশাল কিছুই আনতে পারছি না, ওই আপনার জন্য একটা ফ্যান স্পেশাল এবার। তো মা হাসতেছে আর বলতেছে, মা কিছুই আনতে হবে না, তোমরা যে আসতেছো এটাই অনেক বড় পাওয়া। তো বাবা মারা আসলে এরকমই হয়, বাবা মারা কখনোই বলে না যে এটা লাগবে ওইটা লাগবে। আমার শাশুড়ি বরং আমাকে আরো বলতেছে যে মা দরকার নাই। আমি বললাম মা একটু বাইরে যাবো, চকলেট টকলেট কিনবো। মা বলতেছে দরকার নাই, তোমাদের ফ্ল্যাটে টাকা দিতে হয়, এটা ওটা কত খরচ, দেশে আসতেছো কত খরচ। আমি বললাম মা সমস্যা নাই, চকলেট কিনতে আর কয় টাকাই বা খরচ হবে, দোয়া করবেন। আমি এটা একদম হাড়ে হাড়ে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, পয়েন্ট টু পয়েন্ট বিশ্বাস করি। আপনার মাথার উপরে যদি আপনার বাবা মা, আপনার শ্বশুর শাশুড়ির দোয়া থাকে, তাহলে। তো কথা বলতে বলতে আমার মোবাইলের মেমোরি ফুল হয়ে গেছিল, সেটা ডিলিট করলাম। আর এই যে আমার মার জন্য কেনা ছোট্ট একটা উপহার, মার জন্য উপহার বললে ভুল হবে, এটা আমাদেরও কাজে লাগবে, আমরা দেশে গেলে আমাদেরও কাজে লাগবে। যেমন শ্বশুর বাড়িতে গেলে এখন আর টেনশন করতে হয় না, বাবার বাড়িতেও ইনশাল্লাহ সমস্যা হবে না। তো ঠিক আছে, আজকের ব্লগটা আর বেশি লেন্দি না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।